অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আলী বলেছেন, নির্বাচন না হওয়া পর্যন্ত দেশে স্থিতিশীলতা আসবে না। গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করতে হলে তার পূর্ব শর্ত নির্বাচন। তত্ত্বাবধায়ক সরকার বলেন অথবা এই যে অন্তর্বর্তীকালীন সরকার এখন যেটা আছে এটা তো একটা সাময়িক কিছু সময়ের জন্য। এই সরকার তো পার্মানেন্ট সরকার না, কিন্তু জনগণের যিনি সরকার হবেন তিনি 5 বছরের জন্য একটা দায়িত্ব নিয়ে থাকবেন, দেশে একটা স্থিতিশীলতা থাকবে। এই স্থিতিশীলতা ব্যবসার ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন। দেশের অর্থনীতি যেন সমৃদ্ধিশীল থাকে, দেশের আইন শৃঙ্খলা নিয়ম নীতি এগুলোর যে একটা স্থিতিশীলতা প্রয়োজন, এই জন্য একটা জনগণের নির্বাচিত সরকার খুব বেশি প্রয়োজন। দেশে স্থিতিশীলতার জন্য জনগণের নির্বাচিত সরকার খুব বেশি প্রয়োজন। এই জন্য দ্রুততম সময়ে একটি নির্বাচন দিন। শুক্রবার সন্ধ্যায় লক্ষ্মীপুরে কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 2 দিন আগে হোক পর হোক একটা নির্বাচন তো হইতে হবে, কারণ নির্বাচন না হওয়া পর্যন্ত একটু আগে যেটা বললাম যে স্থিতিশীলতা আসবে না। গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করতে হলে তার পূর্ব শর্ত হলো নির্বাচন। হাসিনার আমলে গণতন্ত্রের আগে তারা উন্নয়ন নিয়ে উন্নয়নের ব্যবসা করছে, লুটপাট করছে, কিন্তু আমাদের ক্ষেত্রে একটু ভিন্ন। আমরা জনগণের প্রতিশীল গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করার দিকে সবচেয়ে বেশি নজর দিচ্ছি। সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়ন কৃষক দলের ব্যানারে চৌপল্লী কালিদাস উচ্চ বিদ্যালয় মাঠে এই আয়োজন করা হয়। সবার দায়িত্ব রয়েছে, কারণ ফ্যাসিবাদের বিরুদ্ধে যে লড়াই, যে সংগ্রাম আমরা করেছি এবং লড়াই সংগ্রাম করতে গিয়ে যে ঐক্য আমাদের মধ্যে সৃষ্টি হয়েছে, সেখানে প্রতিযোগিতা থাকবে, কিন্তু প্রতিহিংসা সৃষ্টি করে অন্যকে সুযোগ তৈরি করে দেওয়া যাবে না। ওই সুযোগটা যেন ফ্যাসিবাদ না পায়, ষড়যন্ত্রকারীরা না পায়, কর্তৃত্ববাদরা না পায়, সেই দিকে বিশেষ বিশেষ লক্ষ্য রাখতে হবে। উপস্থিত প্রিয় এলাকাবাসী, ভোট প্রক্রিয়া কিন্তু এখনো শুরু হয় নাই, তবে আমরা আশা করতেছি, প্রত্যাশা করতেছি সরকার খুব সহসায় একটা রোডম্যাপ ঘোষণা করবেন। উত্তর জয়পুর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক খালিদ হোসেন সেলিমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নিজামুদ্দিন ভূঁইয়া। এ সময় প্রধান বক্তা ছিলেন কৃষক দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ। সমাবেশে বক্তব্য রাখেন চন্দ্রগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু, জেলা শ্রমিক দলের সভাপতি এম এ হাশেম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, জেলা কৃষক দলের সভাপতি মাহবুব আলম মামুন, সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান সোহেল প্রমুখ। জার্নিতে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, অল টাইম হেলদি লাইফ।